আজ ভিডিওটা শুরু করার আগেই বলি জয় মহাপ্রভুর জয়। এখন সকাল ওই 9টা মতন বাজে। আমি ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এইদিকে দেখো আমি ঘুম থেকে উঠেই আলুর দমটা বসিয়ে দিয়েছি নিরামিষ। আর আজকে জানো তো স্নান যাত্রা। আমি জানি ভিডিওটা আমি অনেক দিন বাদে পোস্ট করছি, কিছু কারণ আমি করতে পারিনি। এদিকে আমি মাছ করে নিলাম, কারণ আমার বাড়ির লোক তো নিরামিষ খাবে না, আমিই খাবো। এখন দেখো এই রান্না করতে করতে 11টা বেজে গেছে। যাই হোক, আমি চান করে নিলাম, নিয়ে এদিকে আমি আলতা পরতে বসিয়েছি। মেঘনা আমায় খুব সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে। আর সবসময় আমার সঙ্গী মেঘনা আর আমি এদিকে মহাপ্রভুর দরবারে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এই দেখো মহাপ্রভুকে কি অপরূপ লাগছে না? এই একটা দিনই আমরা ভক্তরা মহাপ্রভুকে ছুঁতে পারি, না তো সারা বছর আমরা ছুঁতে পারি না। এইদিকে দেখো মহাপ্রভুকে আমি দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আমি ভীষণ ভক্তি সহকারে মানে প্রভুকে স্নান করিয়ে ছুঁয়েছি। এবং তারপরে এই দেখো আমি ধূপবাতি দিয়ে দিয়েছি। আর মহাপ্রভুর প্রসাদের জন্য এদিকে সব সরঞ্জাম হয়ে গেছে। তোমরা জানো একটা তিথি হয় যখন পুজো দিতে হয় মহাপ্রভুর স্নানের পর। ওই দেখো মহাপ্রভু তোমরা দেখতে পাচ্ছ। সবাই নমস্কার করে নিও, এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিজের মনস্কামনা জানিয়ে দিও। প্রভু কোনোদিনও কাউকে ফেরায় না। এটা আমাদের চন্দননগর জগন্নাথ বাটির জগন্নাথ মন্দির। এইদিকে আমি সব ঠাকুরদের ধূপবাতি দিয়ে দিয়েছি। তারপর দেখো কত সুন্দর লাগছে না? কত সুন্দরভাবে সাজিয়েছে। এদিকে আমি বাড়ি এসে আমার বাড়ির প্রভুদের ভোগ দিয়ে দিলাম। আর তোমরা সবাই ভোগ দর্শন করে নাও কেমন। এদিকে বলো আমার ঠাকুরদের আমি কেমন সাজিয়েছি। এই যে ভোগে ছিল মিষ্টান্ন, ছিল মালপো, ছিল গজা, ছিল যতদূর পেরেছি করেছি। এদিকে আমি লুচি ভেজে নিলাম, আলুর দম এবং আম দিয়ে আজকে আমার লাঞ্চটা করলাম। তারপরে আমার একটু কিছু কাজ ছিল, ওই জন্য আমি বেরিয়েছিলাম কলেজের উদ্দেশ্যে। এদিকে দেখো আমার বন্ধু টিফিন এনেছে, আমি জাস্ট দেখালাম, আমি কিন্তু খাইনি। এইদিকে আমি টোটো করে বাড়ি আসছি। বাড়ি এসে এবার বিকেলে আমি একটু বেরিয়েছিলাম, মেঘনার কিছু প্রজেক্টের কেনাকাটা ছিল বললো। দেন আমরা দুজন একটু বেরোলাম। বেরিয়ে দেখো বৃষ্টি পড়ছে। আর আজকে মহাপ্রভুর স্নানযাত্রা, বৃষ্টি না হয়ে থাকতে পারে? বড় বৃষ্টি তো হবেই। দেখো এই দেখো স্ট্যান্ডটা, আমাদের বৃষ্টি ভেজা স্ট্যান্ডটা কি অপরূপ লাগে, তাই না? যাই হোক, বৃষ্টির মধ্যেও দেখো স্ট্যান্ডে কত লোক। তাই হোক, আমি তারপরে একটু চা খেয়ে নিলাম। আমার তো আবার চা না খেলে ভালোই লাগে না। তো চা খেয়ে এদিকে আমি বৃষ্টিতে, টিপটিপ বৃষ্টি পড়ছে কিন্তু আমরা ভিজে গেছি, তাও ঘুরছি। তারপরে এদিকে গল্প করছি নানা রকম। আর দেখো স্ট্যান্ডটা দেখো কত সুন্দর লাগছে, মনটা এখানেই মুগ্ধ হয়ে যায়। আর ভিড়টা দেখো, সবাই এই জিটির এখানে এসে আশ্রয় নিয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে। আর এখন এই বৃষ্টিতে ভিজলেই না শরীর খারাপ হবে। আর গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? যাই হোক, এদিকে আমি পুরো ভিজে গেছি, ভিজে একেবারে কি বলবো, পুরো ভিজে গেছি। বাড়ি এসে আবার